জুলাই গণ অভ্যুত্থানের পর একটি অভিযোগ সামনে আসে, ঢালাওভাবে মামলা। এবার মামলা নিয়েই আরেকটি তথ্য সামনে এলো, আর তা হলো জুলাই গণ অভ্যুত্থানের মামলা নিয়ে পুলিশের থেকে ঘুষ নিচ্ছে পুলিশ। চলুন বিস্তারিত শুনি স্টার নিউজ প্লাসে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই রামপুরায় পুলিশের উপপরিদর্শক অনুপ বিশ্বাস ইটের আঘাতে মাথায় আহত হয়ে প্রায় 2 সপ্তাহ হাসপাতালে ছিলেন। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের 1.5 মাস পর তিনি জানতে পারেন যে 19 জুলাই খিলগাঁওয়ের বিক্ষোভে একজন আহত হওয়ার ঘটনায় তাকে 17 অক্টোবর দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে, যদিও তখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক সহকর্মী পরে জানান তাকে 1 লাখ টাকা ঘুষ দিতে হবে, টাকা না দিলে তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। অনুপ নিজেকে নির্দোষ প্রমাণ করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন, এ কারণে ঘুষ না দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অনুপ বলেন, আমি যখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছি তখন জানতে পারি আমাকে হত্যা চেষ্টার মামলায় আসামি করা হয়েছে। অনুপ বলেছেন, টাকা দিতে অস্বীকার করার পরে তাকে একাধিক হত্যা মামলার আসামি করার হুমকি দেওয়া হয়। আন্দোলন চলাকালে আহাদুল ইসলাম নামের একজনকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অনুপকে আসামি করা হয়। এই মামলায় মোট 179 জন আসামির মধ্যে পুলিশ 36 জন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকেও এই মামলায় আসামি করা হয়। পরে তীব্র সমালোচনার মুখে তার নাম বাদ দেওয়া হয়। ডেইলি স্টার এমন 7টি ঘটনা জানতে পেরেছে যেখানে পুলিশ এবং বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে পুলিশ সদস্যদের কাছ থেকে টাকা দাবি করার অভিযোগ রয়েছে। আহত আহাদুলের বাবা মোহাম্মদ বাকের বনশ্রী এলাকায় ভ্যানে সবজি বিক্রি করেন। বনশ্রী থানায় দায়ের করা মামলাটির বাদী তিনি। মামলায় জেড আই খান পান্নার নাম নিয়ে বিতর্ক উঠলে বাকের দ্য ডেইলি স্টারকে বলেন তিনি আসামিদের কাউকে চেনেন না। বাকের মোবাইলে দ্য ডেইলি স্টারকে বলেন, জসিম নামে একজন আইনজীবী এবং আরও কয়েকজন আসামিদের তালিকা তৈরি করেছেন, আমি কেবল এফআইআরে সই করেছি। আমি আমার ছেলের জন্য ন্যায় বিচার চেয়েছিলাম, আমি মামলা করার জন্য তাদের সাহায্য চেয়েছিলাম। আইনজীবী জসিমের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি বাকের। বিভিন্নভাবে চেষ্টা করেও জসিমের খোঁজ পায়নি দ্য ডেইলি স্টার। এই মামলায় অভিযুক্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার অভিযোগ, তাদের কিছু সহকর্মী স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মিলে একটি চাঁদাবাজ চক্র তৈরি করেছেন। সহজে ফাঁসানো যাবে পুলিশের এমন সদস্যদের টার্গেট করছেন তারা। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, এই চক্রের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তারা ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিল। এখন তারা আওয়ামী লীগ সরকারের সময় তাদের অপকর্ম ঢাকতে বিএনপি নেতাদের সঙ্গে হাত মিলিয়েছেন। ব্যক্তিগত আক্রোশ ও সুবিধা আদায়ের জন্য কিছু পুলিশ কর্মকর্তা পরিবর্তিত পরিস্থিতিতে এই সুযোগ নিচ্ছেন। টাকা না দিলে আরও হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন তারা। মামলার আসামির তালিকায় নাম থাকা পুলিশ কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে বলেন, পদবি অনুযায়ী টাকা দাবি করা হচ্ছে। পরিদর্শকের কাছ থেকে 2 লাখ টাকা, উপপরিদর্শকের কাছ থেকে 1 লাখ টাকা ও সহকারী উপপরিদর্শকের কাছ থেকে 50,000 টাকা দাবি করা হচ্ছে। গত 19 জুলাই রামপুরার ঘটনায় যেসব পুলিশ সদস্য গুলি চালিয়েছিলেন, অন্য মামলায় তাদের নাম উঠে এসেছে। তবে হত্যা চেষ্টার অভিযোগে বাকেরের দায়ের করা মামলায় তাদের নাম নেই। এ থেকে ধারণা করা যায় বেছে বেছে কিছু মানুষের বিরুদ্ধেই এই মামলা দেওয়া হয়। এরকম ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন, আমাদের ফেসবুক পেজে লাইক দিন, আমাদের সঙ্গেই থাকুন।